রাত 12টার পর তন্ত্রসাধকদের একই ভয়ঙ্কর কাণ্ড যা দেখে চমকে উঠছে গোটা দুনিয়া। চড়ক উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই এই উৎসব হয়ে থাকে। রাত 12টার পর মধ্যরাত্রি, তখন গোটা দুনিয়া যখন স্তব্ধ, ঠিক সেই মুহূর্তে এই ক্রিয়াকর্মগুলো করতে হয়। চড়ক উৎসব বা বর্ষি ফোটানোকে কেন্দ্র করে প্রতি বছরই এই কর্মকাণ্ড হয়ে থাকে। এবছর ঠিক কী কী হয়েছে সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ক্যামেরা যখন আমি লেন্সবন্দি করছি, আমার হৃদয় তখন কেঁপে উঠছে। আর এর পিছনে যখন তন্ত্র সাধকরা গভীর জঙ্গলে ঠিক এইভাবে মহাশ্মশানের কূলে এইভাবেই কিন্তু রাতের অন্ধকারে তারা সাধনা করে থাকে এই চৈত্র মাস এবং বৈশাখ মাসের কয়েকটা দিন। কিন্তু কেন এই চড়ক সংক্রান্তি বা আপনারা জানেন এই চড়ক উৎসব ভারতবর্ষে বা তথা পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জ বিভিন্ন স্থানে হয়ে থাকে। এই একটা মাস এরা কিন্তু কঠোর পরিশ্রম করে থাকেন। দেখতে পাচ্ছেন রাত্রি কাটাচ্ছে শ্মশান, যেখানে নিস্তব্ধ, কেউ নেই, শুধুমাত্র কয়েকজনা ভক্ত। আর আমরা এসেছি এই সেই খড়গ। তো খড়গ মানে কি আপনারা জানেনই। প্রিয় বন্ধুরা, এমন দৃশ্য আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগের হৃদয় তখন কেঁপে উঠছে ভয়ে। কেন জানেন? রাত্রি তখন 12:16, তখনই শুরু হয়েছে এই তন্ত্র সাধকদের আরাধনা। কি হচ্ছে আমি আজ ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। নিস্তব্ধ তখন চারি দুনিয়া। এখানে কিন্তু হাতে গোনা কয়েকজনা মানুষ যারা এখানে অত্যাধিক সাহস এবং যাদের বিভিন্ন রকম মানত থাকেন, একমাত্র তারাই কিন্তু আসেন। প্রিয় বন্ধুরা, এই দুর্লভ দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে সত্যি অনেক দৃশ্য আছে যেগুলো আমি নিজের চোখে দেখেছি, ক্যামেরাবন্দি সেগুলো করতে পারিনি। জানেন তো, এটাকে বলা হয় হাজরা ছাড়ানো। আর এটা চড়ক উৎসবের ঠিক আগের দিন রাত্রেবেলা এটা কিন্তু হয়ে থাকে। রাত 12:30 থেকে এই কর্মকাণ্ডগুলো শুরু হয় আর এটা শেষ হতে হতে সকাল হয়ে যায়। দেখতে পাচ্ছেন সনাতন ধর্ম কি অলৌকিক না? হ্যাঁ, সত্যি তাই। প্রিয় বন্ধুরা, এই দৃশ্য আপনারা কি কখনো দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। দেখতে পাচ্ছেন এমন কর্মকাণ্ডই কিন্তু হয়ে থাকে এই চড়ক উৎসবকে কেন্দ্র করে। এদের মধ্যে বিভিন্নভাবে এদেরকে তন্ত্র সাধনার মধ্যে এদের মধ্যে বিভিন্ন আত্মাকে আনা হয়। সায়েন্স এবং এই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে এই কথাগুলো আপনাদের কাছে হয়তো গালগপ্প মনে হতে পারে, কিন্তু এমন ঘটনা সত্যি ঘটে। পৃথিবীর বুকে আজও কিছু ঘটনা লুকিয়ে রয়েছে যার পিছনে কিন্তু আজও কোনো তার কল্পনা বলুন, সত্যতা বলুন, এ যাচাই করে আপনি খুঁজে পাবেন না কিছুই। কিন্তু বিশ্বাস এবং আস্থাকে কেন্দ্র করে অনেক কিছু হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এদের গায়ে তখন ভয়ঙ্কর শক্তি বিরাজমান করে থাকে, যেটা আপনারা জানেন, আপনারা যারা দেখেছেন জানেন। প্রিয় বন্ধুরা, আপনারা তো জানেন যে সনাতন ধর্ম সত্যি এক অলৌকিক, বহুত প্রাচীন কাল থেকে এই ধর্ম টিকে আছে বিশ্বাস আস্থা এর উপর নির্ভর করে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দেবাদিদেব মহাদেব এবং সঙ্গে রয়েছে পার্বতী বেতের বাড়ি দিয়ে তখন এদের চটাং চটাং করে মারছে, কিন্তু তার সত্ত্বেও এদেরকে যেন ঠেকিয়ে রাখা যাচ্ছে না। ধূপের ধুনো এরা প্রচণ্ড ভয় পায়, ঠিক এদেরকে ধূপর ধুনো দিয়ে এদেরকে শান্ত করে রাখা হচ্ছে। আপনারা যদি ভয় পেয়ে থাকেন ভিডিওটি অ্যাভয়েড করে যেতে পারেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভাবছেন যে এমন দৃশ্য মায়াপুর ব্লগ তো কখনো দেখায় না। সত্যি কথা বলতে কি, এই যে স্থানটা, এই স্থানটায় আমি প্রতি বছরই আসি। এই স্থানটা আমাদের মায়াপুর থেকে অনেক কিলোমিটার দূরে, মোটামুটিভাবে 50 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। নদিয়া জেলার হাঁসখালি থানার বগুলার ঠিক পাশে রামনগর পঞ্চায়েতের গ্রামের নাম বৈরামপুর। ঠিক এই স্থানে কিন্তু এমন ক্রিয়াকর্ম হয়ে থাকে। আপনারা জানেন যে আদিবাসী প্রদর্শিত এলাকাগুলোকে এই ধরনের ক্রিয়াকর্ম এরকম অলৌকিক অনেক কিছু এই সমস্ত স্থানে হয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শন করুন। দেখতে পাচ্ছেন ছুটে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানেন? এরা যাচ্ছে একটা জিনিস তুলতে। কি বলুন তো? মৃত মানুষের মুন্ড। প্রিয় বন্ধুরা, এই চালানের পর এরা কিন্তু সেই ভোরবেলা বাড়ি ফিরবে। বাড়ি ঠিক এই স্থানে। এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এদের পিছন পিছন যাবার চেষ্টা করেছি, অনেকে বারণ করেছে যে ভাই যাস না। কিছু দূর যাবার পর তারা যেন অন্ধকারে মিলিয়ে গেল, আমি আর তাদের দেখতে পেলাম না। প্রিয় বন্ধুরা, এই গাজন উৎসব, গাজন মানে গর্জন, আর এই গর্জন থেকেই কিন্তু এসেছে গাজন।
আর এই গাজন উৎসব শুধুমাত্র সনাতন ধর্মের একটি প্রাচীনতম উৎসব নয়, এটার সঙ্গে লুকিয়ে রয়েছে আধ্যাত্মিকতা এবং প্রাচীন সংস্কৃতির কিছু ক্রিয়াকর্ম আজও যেটা ধরে রেখেছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রান্ত গ্রামের অনেক স্থানে কিন্তু এই কর্মকাণ্ড দেখা যায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সেই অলৌকিক লীলা বা অলৌকিক কিছু আপনাদের দর্শন করাচ্ছি। ভিডিওটি যদিও বা 9 মিনিটের, এর আগেও আপনাদের একটা ভিডিও আমি দেখিয়েছি, সেই ভিডিওটি আপনারা যারা দেখে থাকেননি অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আর আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ঠিক সনাতন ধর্মের বিভিন্ন কর্মকাণ্ড, ক্রিয়াকলাপ, কালচার যে যে স্থানে হয়ে থাকে প্রাচীন থেকে অতীব প্রাচীন, সেই সমস্ত স্থানে আমি যাবার চেষ্টা করি এবং আমি সেই সমস্ত স্থানে গিয়ে কিছু বোঝার চেষ্টা করি এবং আপনাদের জন্য কিছু ফুটেজ তুলে আনার চেষ্টা করি। অনেকেই আছেন এমন কর্মকাণ্ড হয়তো আগে পরে কখনো দেখেননি, তো আপনাদের জন্যই আমি চেষ্টা করেছি যে এই দৃশ্যটা আপনারা দেখুন আর দেখে আপনারা উপলব্ধি করতে থাকুন যে এর বিষয়বস্তুটি আসলেই কী। চৈত্র সংক্রান্তির একদম শেষের দিকে এই উৎসবগুলো হয়ে থাকে, যদিও বা আজ পয়লা বৈশাখের আজ 3 তারিখ হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই পয়লা বৈশাখ একদম পুরো মোটামুটিভাবে এই সপ্তাহ ধরেই কিন্তু এই উৎসবটি চলবে। অনেক অনেক জায়গায় এই বৈশাখ মাসের শেষ লগ্নেও এই উৎসবটি হয়ে থাকে। আপনাদের বাড়ির কাছাকাছি কোথাও কি চড়ক উৎসব বা গাজন উৎসব হয়ে থাকে? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এই কর্মকাণ্ড আপনারা হয়তো অনেক স্থানেই দেখে থাকবেন, তার জন্যই বলে রাখছি যারা বাচ্চা আছেন এবং বয়স্ক আছেন, যদি এই সমস্ত বিষয়বস্তু দেখে আপনাদের ভয় লেগে থাকে, এই সমস্ত জিনিস থেকে আপনারা একটু দূরে থাকবেন বা এই সমস্ত উৎসবে আসবেন না। কেন বলুন তো? এই সমস্ত স্থানে আসা সত্যি হার্টের বিশাল বড় একটা ক্ষমতার দরকার হয়। মধ্যরাত থেকে এখন কিন্তু ভোর হতে চলেছে, তো ভোর যত হতে চলেছে চারিদিকে মানুষজনের বা লোকাল কমিউনিটিদের ভিড়ও বাড়তে শুরু করেছে। রাতের অন্ধকারে সারাটি রাত আপনাদের জন্য আমি এখানে ছিলাম। এমন কিছু কর্মকাণ্ড ছিল যেগুলো ক্যামেরাবন্দি করা উচিত ছিল না, সেগুলোকে আমি ক্যামেরাবন্দি করিনি। তবে বলে রাখছি, এই সমস্ত ক্রিয়াকর্ম যদি আপনাদের দেখতে হয় কখনও এর পরবর্তী বছর আপনার নিকটবর্তী যে কোনো একটা স্থানে যেখানে এই চড়ক উৎসব বা গাজন উৎসব হয়ে থাকে, ঠিক চড়ক উৎসবের আগের দিন রাত 12:30-12টা থেকে এই প্রোগ্রামটি স্টার্ট হয়। 12টার আগেই আপনি পৌঁছে যাবেন এই স্থানে, তবেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই কিছু অলৌকিক লীলা। তবে ভোরের আলো ফুটতে না ফুটতে প্রচুর দর্শনার্থী এই লোকাল কমিউনিটি যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই চারিদিকটা ভিড় জমিয়েছে। আর তখন কিন্তু কি বলবো, পুরো চারিদিকে দর্শনার্থীদের ভিড় তখন গিজগিজ করছে। আর সন্ন্যাসীদের বিভিন্ন রকম কর্মকাণ্ড সেই রাত 12টা থেকে ঠিক এরকমভাবে এরা করে যাচ্ছে। ভাবুন তো এনার্জেটিক পাওয়ারটা, একবার ভাবুন। আমরা যেখানে 10-5 মিনিট আমরা গর্জন করতে পারি না, আমরা দৌড়ঝাঁপ করতে পারি না, সেই মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এরা ঠিক এরকমভাবেই এরা গর্জন করে আসছে। এটাই হচ্ছে সনাতন ধর্মের ঐতিহ্য। তো চড়ক উৎসবকে পিঠে বর্ষি ফোটানো হবে, বর্ষি ফোটানোর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তো এই গাজন উৎসব বা এই যে হাজরা ছাড়ানোর দৃশ্যটা আমার দেখানো হয়নি, কেননা হাতে টাইম ছিল না, যে কারণে আমি চড়ক উৎসবের পরে এই হাজরা উৎসবের এই প্রোগ্রামটি আপনাদের দেখিয়েছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি লাইক করবেন এবং একটা কমেন্ট করে যাবেন। প্রিয় মানুষটার কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই দেখতে পায়। হর হর মহাদেব, হরে কৃষ্ণা, জয় শ্রী প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভারতবর্ষের বিভিন্ন স্থানে সনাতন ধর্মের প্রত্যেকটা উৎসবে গিয়ে গিয়ে আপনাদের ঠিক এইভাবেই আমি দর্শন করাবো। হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে।